তালুক সর্বানন্দ ইসলামী পাঠাগার ও আল আরাবিয়া মডেল মাদ্রাসার উদ্যোগে 2 দিনব্যাপী বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের আজ সমাপনী রজনীতে উক্ত মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে দিনদার, পরহেজগার, ইসলাম প্রিয় ভাইগণ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সাংবাদিক ভাইরা, সকলের প্রতি আমার আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? এই জন্য মাহফিলের শুরুতে যে মহান আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলা এবং শোনার মতো সুযোগ করে দিলেন, সেই মহান মালিককে খুশি করার নিয়তে জবান ছেড়ে দিয়ে গলার সর্বোচ্চ আওয়াজ বের করে আমরা কালিমাতুল শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আবার জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি নবীর প্রতি, সংক্ষিপ্ত সহিত আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় যেহেতু অল্প সময়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। আজকে আলোচনা হবে কিসের? কোরআনুল কারীম থেকে। এই কোরআন, এই কিতাবের নাম কি? কোরআন। এই কোরআন বাদেও এই কোরআনের নাম আরো অনেক আছে না নাই? এই কোরআনের নাম হচ্ছে ফুরকান। ফুরকান হলো পার্থক্যকারী, হক আর বাতিল, সত্য আর মিথ্যা, ন্যায় আর অন্যায়ের মাঝে এই কোরআন পার্থক্য তৈরি করে দেয়, বলেন সুবহানাল্লাহ। এই কিতাবের আরেকটা নাম হলো ফুরকান। ফুরকান আরেকটা নাম হলো হক। কি নাম? এই কোরআনুল কারীমের আরেকটি নাম আছে যে নূর। এভাবে কোরআনুল কারীমের এই কোরআন শব্দটা কোরআনুল কারীমের ভিতরে 61 বার এসেছে। কতবার এসেছে? 61 বার। তখন আমরা মূল আলোচনা যাওয়ার পূর্বে এই কোরআনুল কারীম সম্পর্কে একটু আমরা জেনে নেই। কোরআনুল কারীম আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত একটি কিতাব, যা আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তে জিন্দেগিতে অল্প অল্প করে নাজিল হয়। এই কোরআনুল কারীম এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহ সংশয় আছে কি? কোনো ভুল আছে? অন্য যত পৃথিবীর বুকে গ্রন্থ কিতাব আছে, লেখক তার শুরুতে বলে যে ভুল হলে আমাদেরকে জানাবেন, আমরা পরবর্তীতে এরকম সংশোধন করব। কিন্তু আল্লাহ পাক কোরআনুল কারীমের শুরুতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আল্লাহ পাক সূরা নম্বর 2 পারা নম্বর 1 সূরাতুল বাকারা আয়াত নম্বর 2 আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই, আর এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, বলেন সুবহানাল্লাহ। আমরা জানলাম কোরআনুল কারীম শব্দের অর্থ কি? অধিক পঠিত কিতাব। কোরআনুল কারীমের ভিতরে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, তাও জানলাম। এখন এই কোরআনুল কারীম আল্লাহ পাক কেন নাজিল করলেন, তাও আল্লাহ পাক সূরা ইব্রাহিমের শুরু নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে জানিয়ে দেন। আল্লাহ পাক বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা। আল্লাহ পাক বলেন, এই কোরআনুল কারীম নাজিল করার উদ্দেশ্য হলো অন্ধকারাচ্ছন্ন পথভ্রষ্ট মানুষগুলো, গোমরা মানুষগুলোকে আলোর পথে, নূরের পথে, সত্যের পথে নিয়ে আসার জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, বলে সুবহানাল্লাহ। আমরা কোরআনুল কারীমের কেন নাজিল হলো তাও জানলাম। এখন আমরা জানব এই কোরআনুল কারীমের ভিতরে কি কি আলোচনা আছে। আল্লাহ পাক
সূরা নাম্বার 10 পারা নাম্বার 11 সূরা ইউনূসের 61 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বয়ান করতেছেন ওয়ালা আসগর মিন যালিকা ওয়ালা আকবার ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক বলতেছেন ওয়ালা আসগর, এমন কোন ছোট বিষয় নাই, ওয়ালা আকবার, এমন কোন বড় বিষয় নাই যা আমি কুরআনুল কারীমের ভিতরে বর্ণনা করে দেই নাই। এমন কোন ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, প্রতিটা অঙ্গে অঙ্গে আল্লাহ পাক যে বিষয়গুলো প্রয়োজন সব আলোচনা করে দিয়েছেন। কিন্তু আমরা এই কিতাবটাকে আজকে এরকম খতমের কিতাব বানিয়ে ফেলেছি। আমরা অনেকে এখন পর্যন্ত জানি যে আসলে এটা এর ভিতরে কিভাবে দেশ পরিচালনা হবে, কিভাবে সমাজ রাষ্ট্র পরিচালনা হবে, এটা আমরা বুঝি না। অনেকে বলে মৌলবীরা শুধু মসজিদের ভিতরে নামাজ পড়বে আর জিকির করবে আর বাকি চেয়ারগুলো আমাদের জন্য ছেড়ে দেবে। ও বন্ধুগণ, এরকম কথা না। আল্লাহ পাক এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বলেছেন। যদি কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্র পরিচালিত হয় তাহলে সুদ, ঘুষ, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন থাকবে না। তার মানে হলো আমরা বুঝলাম এই কোরআনুল কারীমের ভিতরে সব আলোচনা আছে না নাই? অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোন বিষয় নাই আমি এই কিতাবের ভিতরে বর্ণনা করি নাই। সব বর্ণনা দিয়েছেন আল্লাহ পাক, সব কিছুর বর্ণনা আছে। এখন এই কোরআনুল কারীম আমাদের প্রতিটা জীবনে প্রতিটা অঙ্গে অঙ্গে পালন করতে হবে। ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রতিটা বিষয়ে আমাদেরকে কোরআনকে ফলো করতে হবে। তাহলে আমরা এই জীবনে সুখ, শান্তি এবং শান্তি প্রিয় একটি সমাজ এবং রাষ্ট্র উপহার দিতে পারবো। এই জন্যে একটা সঙ্গীত আমরা শুনি, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআন। আমার সাথে বলেন সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই কোরআনুল কারীম আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য মুজিজা থেকে একটা মুজিজা। আল্লাহ পাক প্রত্যেক নবীকে তিনটা জিনিস সমানভাবে দিয়েছেন। কয়টা জিনিস? এক নম্বর হলো হোসনে খুল, উত্তম চরিত্র দান করেছিলেন। দ্বিতীয় নম্বর হলো প্রত্যেকের কাছে ওহী নাজিল হইতো। তৃতীয় নম্বর হলো প্রত্যেক নবীর কাছে ওহী নাজিল, এরকম মুজিজা দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। मूसा नबी के मोजेजा दिएছিলেন আপনারা জানেন। আল্লাহ পাক বলতেছেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে এটা কি? আল্লাহ পাক জানেন মূসার হাতে কি, তারপরেও আল্লাহ পাক তার দিকে মনোযোগ নিবিষ্ট করার জন্য বলতেছেন মূসা তোমার হাতে কি? তখন মূসা আলাইহিস সালাম বললেন আমার হাতে এটা লাঠি। তখন আল্লাহ পাক বললেন তুমি এর দ্বারা কি করো? قال هي عصاي أتوكل عليها وأحش بها على غنمي ولي فيها مآرب أخرى। আমি লাঠি দিয়ে ভর দেই, গাছের পাতা পেরে মিশকে দেই, অন্যান্য কাজ করে থাকি। আল্লাহ পাক বলতেছেন না না, এর ভিতরে এমন একটি মুজিজা বা শক্তি আমি দিয়েছি তুমি জানো না। আল্লাহ পাক বলতেছেন ক্বালা আলকিহা ইয়া মূসা, হে মূসা তোমার হাতের লাঠিটা ফেলে দাও, জমিনে নিক্ষেপ করো। যখন আল্লাহ পাকের কথা মতো মূসা আলাইহিস সালাম তার লাঠিকে ফেলে দিলেন, সাথে সাথে ফাআলকিহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, সাথে সাথে বড় একটা সাপে রূপান্তরিত হয়ে গেল। এটা হলো মূসা আলাইহিস সালামের মুজিজা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক অনেক মুজিজা দিয়েছেন। সূরা আল ইমরানের 49 নম্বর আয়াতের ভিতরে, এক আয়াতের ভিতরে মূসা আলাইহিস সালামের অনেক কয়টা মুজিজা তিনি বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন ঈসা আলাইহিস সালাম এরকম কাদা মাটি দিয়ে এরকম পাখি বানাইতো এবং পাখির মধ্যে ফু দিত আল্লাহ পাকের হুকুমে, সেই পাখিটা জীবন পায়া উড়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এক আয়াতের ভিতরে একটি মুজিজা হলো অন্ধ ধবল রোগীর গায়ে যদি হাত বুলায় দিত তার অন্ধত্ব দূর হয়ে যেত।
আরেকটা মুজিজার কথা এই আয়াতের ভিতরে বলেছেন, যেরকম মৃত্যু ব্যক্তিকে যদি বলা হতো যে তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, তখন এরকম আল্লাহ পাকের হুকুমে ঈসা আলাইহিস সালামের নির্দেশ মোতাবেক এরকম মৃত্যু ব্যক্তিটা জীবিত হয়ে যেত। এবং ঈসা আলাইহিস সালাম আরেকটা মুজিজা হলো, কোনো ব্যক্তি বাড়ি থেকে যে খাবার খেয়ে আসে তার বাড়ির মধ্যে যে জিনিস আমন্ত্রণ রাখে তাও তিনি না জেনে বলতে পারেন। আমি যে কথা এতক্ষণ বলতেছিলাম বোঝানোর একটা কারণ হলো মুসা আলাইহিস সালাম বিদায় নিয়েছেন, তার মুজিজাও বিদায় নিয়েছে। আজকে যদি হাজার হাজার টন লক্ষ লক্ষ টন যদি বাঁশ আর লাঠি যদি আমরা মাঠের মধ্যে নিক্ষেপ করি, একটা সাপের বাচ্চাও হবে না, হবে কি? আমরা যদি ঈসা নবীর মতো মাটি দিয়ে একটা পাখি বানানোর পরে ওটা যদি হাজারবার ফুটে একটা পাখি আবার জীবিত পাখি হবে না? আমরা যদি অন্ধ ব্যক্তির চোখের মধ্যে যদি হাত বলাই, অন্ধত্ব ফিরে পাবে না। কোনো মৃত্যু ব্যক্তিকেও যদি কুম বিইজনিল্লাহ বলি, তার জীবন ফিরে পাবে না। তার মানে এ কথা বোঝানোর জন্য এতগুলো কথা বললাম। তার মানে অন্য নবীগণ ছিলেন, তাদের মুজিজা দুনিয়া থেকে খতম হয়ে গিয়েছে, কিন্তু আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তার মুজিজা কুরআনুল কারীম আজকে দুনিয়াতে আছে না নাই? এখন কুরআনুল কারীম আমাদের কারো বাড়ির মধ্যে আমি দেখি কাপড় দিয়ে মোড়ায়া এমন ভাবে রেখেছে, এরকম এমন ভাবে নোংরা হয়েছে মনে হয় কোনোদিনই পড়া হয় না। এই জন্য আমাদের শুধু এরকম ঘরের মধ্যে কুরআনুল কারীম ফালায় রাখলে হবে না, তেলাওয়াত করতে হবে, অর্থ বুঝতে হবে, শানে নজুল বুঝতে হবে, প্রেক্ষাপট বুঝতে হবে, এবং এই কুরআনুল কারীম বুঝে ব্যক্তিগতভাবে আমল করতে হবে। কুরআনুল কারীমের দাওয়াত সমাজে রাষ্ট্রে প্রচার করতে হবে। এখন আমরা ইতিপূর্বে অনেক এরকম বিভিন্ন দলের এরকম আমরা শাসন দেখেছি, আমরা আশা করতেছি সামনে এই কুরআনুল কারীম দিয়ে আমাদের বাংলাদেশ একটা ইসলামী রাষ্ট্র হিসেবে পরিচালিত। আপনারা চান কিনা? আপনারা চান কিনা? এরকম অবশ্যই একজন মুমিনের ইমানদারের এটা আকাঙ্ক্ষা থাকা উচিত যে আমাদের দেশটা কুরআনুল কারীম দিয়ে পরিচালিত হবে। যদি এই ব্যক্ততা আপনি প্রকাশ করতে না পারেন, তাহলে আপনি এরকম মুনাফিক হয়ে দুনিয়া থেকে বিদায় নেবেন। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর পিছনে নামাজ পড়েছেন, লম্বা জুব্বা পরেছেন, তারপরেও তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় জানাজার জন্য নবী আগাচ্ছিলেন, এমন সময় আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা এসেছে যে এরকম তার জানাজার নামাজ পড়ানোর দোয়া করেন, তার দোয়া কবুল হবে না। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই গোপনে মুনাফিকি করেছিল, সে চায় না এই কোরআন দিয়ে মদিনার মক্কার রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হোক। তেমনি ভাবে আজকে যদি কোনো ইমানদার পরিচয় দেওয়া, মুসলমান পরিচয় দেওয়া কোনো ব্যক্তি যদি এরকম যদি না চায় এরকম যে কোরআন দিয়ে আমাদের দেশটা পরিচালনা হোক, তাহলে নিশ্চিত মনে করতে হবে ওই ব্যক্তিরা মুনাফিকের খাসলত আছে। এই জন্যে আমাদের ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এরকম প্রচেষ্টা চালাতে হবে আগামী নির্বাচনে আমরা ইসলামী দলকে সাপোর্ট করে, যাতে করে কোরআনের বিধান দিয়ে আমাদের বাংলাদেশ পরিচালিত হয়। আপনারা চান কিনা বলেন? এরকম কুরআনুল কারীম দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয় তাহলে কি কি হবে তার বোঝার জন্য দুইটা বিষয় বলি। একটা হলো ইমাম মানে কি? নেতা। ইমাম মানে কি? নেতা। ইমামকে দুই ভাগে ভাগ করে থাকি, ইমামে আসগর, ইমামে আকবর। আমরা যারা মসজিদে ইমামতি করি তারা হলো ইমামে আসগর, ছোট ইমাম, আর যারা ইমামে আকবর, বড় ইমাম। আমরা সারা জীবন মসজিদের মেম্বারে দাঁড়িয়ে এরকম অনেক হকের কথা বলেছি, কিন্তু পরিবর্তন হয় নাই। কিন্তু এই বয়ানগুলো এরকম আলোচনা তাগিদ দেওয়ার কথা ছিল জানা যে তারা কারা, যে এরকম ইমামে আকবর, এমপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট যারা প্রশাসনিক ক্ষমতায় থাকে, তারা যদি এই বয়ানগুলো করত তাহলে আমাদের ইমাম সাহেবদেরকে এত মসজিদে বয়ান করার এত কষ্ট করা লাগতো না। এবং এই বয়ানের মাধ্যমে যেমন তাসির হচ্ছে না, ওনারা যদি করতেন তাহলে মনে হয় আমাদের এই বাংলাদেশের প্রতিটা মানুষের কপাল খুলে যেত। বলেন সুবহানাল্লাহ। ইমামে আকবর ওনাদের কাজ আমরা করতেছি, বলেন ভাই একজনের কাজ যদি আরেকজনে করে তাহলে কি সেই কাজটা ভালো হবে নাকি?
ভালো হবে না। এই জন্যে ইমামে আকবর বড় বড় নেতা যারা তাদের যে দায়িত্বগুলো আছে তেনারা পালন না করার কারণে আমরা ছোট ইমামরা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে যত বয়ান করি না কেন এই জন্য কোনো পরিবর্তন হয় না। এই জন্য আমরা চাই আগামী নির্বাচনে এমন একজন নেতা বানাবো যিনি নামাজ পড়বেন, যিনি এরকম আল্লাহর হুকুম রাসূলের তরিকায় জিন্দেগি যাপন করবেন, এরকম নেতা আমরা নির্বাচন করব ইনশাআল্লাহ। এরকম কোরআনুল কারীম দিয়ে যদি এরকম আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারি তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে। আর যদি নিজের ব্যক্তিগত জীবন প্রতিটা অঙ্গে অঙ্গে কোরআনের বিধান না পালন করি তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়ে যাব। আমরা এরকম দুনিয়াতে লাঞ্ছিত হব, আখিরাতে আমাদের জন্য এরকম অনেক কঠিন ভয়ঙ্কর শাস্তির কথা ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক। এজন্যে একটি সঙ্গীত শুনি। কোরআন মোদের মাথার মুকুট, কোরআন মোদের মূল, কোরআন সারা হারাবে দুকুল। একটু আমার সাথে পড়েন ভাই, কণ্ঠ ছেড়ে দিয়ে। কোরআন মোদের মাথার মুকুট, কোরআন মোদের মূল, কোরআন সারা হারাবে দুকুল। যার সিনাতে আছে কোরআন নাই রে তাহার ডর, যার সিনাতে আছে কোরআন নাই রে তাহার ডর। কোরআন সারা হৃদয় খানি শয়তানেরই ঘর, কোরআন সারা হৃদয় খানি শয়তানেরই ঘর। জাগো জাগো জগৎবাসী পড়হে কোরআন, জাগো জাগো জগৎবাসী পড়হে কোরআন। সারলে কোরআন নেবে ঈমান ইবলিস শয়তান, ঠিক না? সারলে কোরআন নেবে ঈমান ইবলিস শয়তান। আল্লাহ কোরআন দাও মানব হৃদয়ে, আল্লাহ কোরআন দাও মানব হৃদয়ে। কোরআন সারা যায় না যেন মানুষ কবরে, কোরআন সারা যায় না যেন মানুষ কবরে। বন্ধুগণ আমার, এই কোরআনুল কারীম বাদ দিয়ে যদি অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে যে আমরা যদি জীবন পরিচালনা করি তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতের জিন্দেগিতে এরকম লাঞ্ছিত আর অপমানিত হব। এই জন্য একটা ঘটনা শোনায় তাহলে বুঝবেন। এক মাঝি নদীর মধ্যে মাছ মারতে গেছে, যাওয়ার পরে এরকম নদীর মধ্যে পানির মধ্যে যখন মাছ মারার জন্য জাল নিক্ষেপ করেছে ভাই, এমন সময় আমরা সবত মাছ মারার জন্য জাল নিক্ষেপ করি, কিন্তু ওই মাঝি যখন নদীর মধ্যে এরকম জালটা নিক্ষেপ করে, ওই জালটা যখন টানার পরে তিনি যখন এই জালের মধ্যে একটা সুন্দর একটা স্বর্ণের টুকরা পেয়ে যায়। স্বর্ণের টুকরাটা পাওয়ার পরে ওই ব্যক্তি খুব খুশি হয়ে যায়, আমাকে আর মাঝি থাকতে হবে না, আমার পরিবারে অনেক স্বাবলম্বী হয়ে যাবে, আমি অর্থ সম্পদের মালিক হয়ে যাব। অনেক আনন্দ উল্লাস করতেছিল। এমন এক পর্যায়ে যখন ওই স্বর্ণের টুকরার মধ্যে কাদামাটি লেগেছিল ভাই, ওই কাদামাটিগুলো ধোয়ার জন্য ওই মাঝি নদীর পানিতে যাওয়ার পরে ওই স্বর্ণের টুকরাটা ধুইতে গেল। ধুইতে যাওয়ার পরে হাত ফসকে তার স্বর্ণের টুকরাটা পানিতে হারিয়ে গেল। এমন এক সময় অনেক খোঁজাখুঁজি করার পরে সে আর স্বর্ণের টুকরাটা খুঁজে পেল না। একটু আগেই অনেক স্বপ্ন দেখেছিল এই স্বর্ণের টুকরাটা বিক্রি করে আমি অনেক ধনী হব আর আমি মাঝি থাকবো না। এই মুহূর্তের মধ্যে তার স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেল, তার মাথা খারাপ হয়ে গেল। মাছ মারা ছেড়ে দিয়ে ওই মাঝি বলতেছে যে ধোয়ার চেয়ে না ধোয়ায় ভালো ছিল, ধোয়ার চেয়ে না ধোয়ায় ভালো ছিল। মানে বুঝাচ্ছেন যে ওই স্বর্ণের টুকরাটা আমি যদি নদীর পানিতে ধুইতে না যাইতাম তাহলে তো হারাইতো না, কি বলেন? এই জন্য বারবার ওই ব্যক্তি মন খারাপ করে বলতেছে ধোয়ার চেয়ে না ধোয়ায় ভালো ছিল, ধোয়ার চেয়ে না ধোয়ায় ভালো ছিল। রাস্তা দিয়ে শুধু যায় আর বলে ধোয়ার চেয়ে না ধোয়ায় ভালো ছিল, বাড়ির মধ্যে যায় শুধু খায় না, কিছুই করে না, খালি বলে ধোয়ার চেয়ে না ধোয়ায় ভালো। বিবি বলে ও স্বামী গো তোমার কি হলো, তুমি ভালো মানুষ মারতে গেলা, তোমার কি হলো? সে বারবার কোনো উত্তর না দিয়ে বলে ধোয়ার চেয়ে না ধোয়ায় ভালো ছিল। এরকম বাড়ির লোকজন মনে করতেছে মনে হয় আমাদের এ লোক মানসিক রোগী হয়ে গেছে, মাথা খারাপ হয়েছে, তাকে এরকম মানসিক হাসপাতাল নিয়ে যাওয়া হলো। ডাক্তারের কাছে পরামর্শ করে তাকে মেডিকেলে ভর্তি করা হলো। মেডিকেলে ভর্তি করার পরে এরকম বলতেছে আমাদের কাছে কিছু টাকা আছে, এটা নেন ডাক্তার সাহেব, আর কিছু টাকা বাটকি রাখেন আমরা পরে দেব। এরকম চিকিৎসা চলতে থাকে, কিন্তু তার আর পাগলামি দূর হয় না। সে সব সময় বলে ধোয়ার চেয়ে না ধোয়ায় ভালো ছিল, ধোয়ার চেয়ে না ধোয়ায় ভালো ছিল। এরকম একটু পরে ওই মানসিক রোগীর মা
মাথার মধ্যে হাত বোলায়া বলতেছে, বাবা আসল ঘটনা কি বলো। আসলে দেখেন, কোনো ছেলে সন্তান বা কোনো মেয়ে সন্তান কোনো সমস্যা হলে মায়ের কাছে কিন্তু মনের কথা খুলে বলে, ঠিক কিনা? মনের কথা খুলে বলে। মা বলতেছে, বাবা তোমার রোগ তো ভালো হচ্ছে না, আসল সমস্যা কি একটু বলো। তখন বাবা বলতে, ওই ছেলে বলতেছে, মা আসলে আমি মানসিক কোনো রোগী নয়, এরকম নদীর মধ্যে মাছ মারতে যাওয়ার পরে একটা স্বর্ণের টুকরা পেয়েছিলাম মা। আমার স্বপ্ন ছিল এই স্বর্ণের টুকরা বিক্রি করে তোমাকে নতুন একটা কাপড় কিনে দেব, আমাদের সংসারের উন্নতি হবে, কোনো সমস্যা থাকবে না। এরকম তার মা শোনার পরে বলতেছে, বাবারে তুমি কি কথা শোনাইলা, এসে কথা শোনার চেয়ে না শোনায় তো ভালো ছিল। তার ছেলে বলতেছে, ধোয়ার চেয়ে না ধোয়ায় ভালো ছিল। এবং তার মা এখন এই কথা শোনার পরে বলতেছে, শোনার চেয়ে না শোনায় ভালো ছিল। এতক্ষণ ছিল একটা রোগী, এখন হলো দুইটা রোগী। একটু পরে ডাক্তার সাহেব এসে বলতেছে, ও ভাই, রোগী যখন আমরা রিসিভ করেছি ওই সময় আপনারা কিছু টাকা বাকি রেখেছিলেন, ওই বাকি টাকা দিয়ে দেন। তখন এরকম রোগীর সব লোক বলতেছে, আসলে আমরা অসুস্থ নই, অন্য একটা প্রবলেম হয়েছে আমাদের, আমরা বাকি টাকা দিতে পারবো না। এই কথা শোনার পরে ডাক্তার সাহেব বলতেছে, বাকি দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো ছিল। এখন তিনজন শুধু এই জব না করে, ওই মাঝি বলতেছে ধোয়ার চেয়ে না ধোয়াই ভালো ছিল, তার মা বলতেছে যে শোনার চেয়ে না শোনায় ভালো ছিল, ডাক্তার সাহেব বলতেছে এরকম বাকি দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো ছিল। এতগুলো ঘটনা শোনার উদ্দেশ্য হলো এরকম, যে এরকম বলেন তো, ওই মাঝি যদি কিয়ামত পর্যন্ত এই স্লোগান দিতে থাকে যে ধোয়ার চেয়ে না ধোয়ায় ভালো ছিল, তাহলে কি স্বর্ণের টুকরা ফিরে পাবে ভাই? আবার যদি তার মা যদি কিয়ামত পর্যন্ত বলে এরকম শোনার চেয়ে না শোনায় এরকম ভালো ছিল, তাহলে স্বর্ণের টুকরা ফিরে পাবে নাকি? ওই ডাক্তার যদি বলে যে এরকম বাকি দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো ছিল, এই স্লোগান তিনজন যদি দিতেই থাকে, তাহলে স্বর্ণের টুকরা যেমন পাওয়া সম্ভব না, তেমনি ভাবে এই কোরআন নামক সংবিধান দিয়ে যদি আমরা আমাদের ব্যক্তিগত পারিবারিক জীবন, রাজনৈতিক, অর্থনৈতিক প্রতিটা অঙ্গে অঙ্গে যদি আমরা এর হুকুমত যদি আমরা কায়েম করতে না পারি, বিধান মানতে না পারি, তাহলে আল্লাহ পাক এই দুনিয়ার জীবতে আল্লাহ পাক লাঞ্ছিত করবেন কাল কিয়ামতের ময়দানে। এরকম আমরা এরকম সেই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে একটা নেকির জন্য যখন আপনি কিয়ামতের ময়দানে ঘুরবেন, একটা নেকি আপনাকে কেউ দিবে না। একটা নেকির অভাবে যখন আপনি জাহান্নামী ঘোষণা হয়ে যাবেন, ওই কিয়ামতের ময়দানে আপনি বলবেন এরকম দুনিয়ার মধ্যে আমল না করার চেয়ে করাই ভালো ছিল, আমল না করার চেয়ে করাই ভালো ছিল, কোরআনের বিধান আমাদের দেশে কায়েম না হওয়ার চেয়ে হয় ভালো ছিল। এই স্লোগান কিয়ামতের ময়দানে দিতে থাকবেন ভাই, এই রকম স্লোগান দিতে থাকবেন। ওই মাঝি যেমন দুনিয়াতে থাকায় স্লোগান দিয়ে তার স্বর্ণের টুকরা যেমন ফিরে পাবে না, এরকম দুনিয়ার মধ্যে কোরআনের বিধান না মেনে যদি কিয়ামতের ময়দানে হাজির হই ভাই, এমত অবস্থায় যদি আপনি জাহান্নামী ঘোষণা হয়ে যান, তখন ওই কিয়ামতের ময়দানে আফসোস করে বলতে থাকবেন যে এরকম আমল না করার চেয়ে করাই ভালো ছিল, আমল না করার চেয়ে করাই ভালো ছিল। এই স্লোগান যখন আপনি দিতে থাকবেন, তখন মাঝির মতো ওই রকম কিয়ামতের ময়দানে স্লোগান দিয়ে কোনো লাভ হবে না। এই জন্যে আমাদের যেহেতু সুযোগ এসেছে, আমরা দীর্ঘ 15-16 বছর স্বাধীনভাবে আলেম ওলামা কথা বলতে পারি নাই, হকের কথাগুলো বলতে পারি নাই। এই জন্য এখন যেহেতু পরিবেশ ভালো হয়েছে, সময় এসেছে, এই সুযোগে যদি কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে না পারি, তাহলে আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় যে আর এরকম সুযোগ নাও আসতে পারে। এই জন্যে এখন থেকে এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, আগামী সময়ে ইসলামী দলকে সাপোর্ট করে ইসলামী রাষ্ট্র এরকম গঠনের জন্য কোরআনের বিধান দিয়ে আমাদের রাষ্ট্র পরিচালিত হবে। আর যখন ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে, তখন এরকম একটা শান্তির সমাজ, শান্তির রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যাবে। তখন হিংসা বিদ্বেষ, হানাহানি, কাটাকানি, চোর ডাকাতি, এরকম ছিনতাই, রাহাজানি, জেনাখোর, মদখোর এগুলো থাকবে না। আমাদের এই রাষ্ট্রটা হয়ে যাবে একটি সোনালী রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র হয়ে যাবে, শান্তির রাষ্ট্র হয়ে যাবে। এই আশাবাদ ব্যক্ত করে যাতে করে আগামী এরকম কোরআনের বিধান দিয়ে যাতে রাষ্ট্র পরিচালিত হয়, এজন্য ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, এরকম সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আমরা প্রচেষ্টা চালিয়ে যাব তো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।